সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইংল্যান্ড প্রবাসী রান্নাঘরে। আজকে আমি রান্না করব মুরগির মাংস। আর এই রান্নাটা খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই মজাদার, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি তেল দিই, কারণ আগে তেলটা যদি গরম থাকে এর উপরে পেঁয়াজ দিলে অনেক সময় ছুটে চলে আসে। এজন্য আমি আগে পেঁয়াজ দিই, তারপরে তেল দেই। তেলটা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করি। আর আমি আগেই মুরগির মাংস কেটে রেখেছিলাম। তো এভাবে আমি কিছুক্ষণ গরম তেলে পেঁয়াজটা নাড়াচাড়া করি, কারণ এখানে যদি এখন এই মশলা দিয়ে দিয়ে খেতে খুব একটা ভালো লাগবে না। তো পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন গরম তেলে আমি এই তেজপাতা, তারপরে দারুচিনি, এলাচ দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার কারণে এর যে ফ্লেভারটা এটা নষ্ট হবে না। তো আমি কিছুক্ষণ ঢেকে রাখছি। এরপরে আমি এখানে হলুদ গুঁড়া, তারপরে 2 চামচ মরিচ গুঁড়া, যেহেতু আমি ঝাল একটু পছন্দ করি এজন্য আমি একটু মরিচ গুঁড়া বেশি দিলাম। এরপরে 1 চামচ জিরা গুঁড়া, এটা দেওয়ার পরে একটু খুব ভালো করে নাড়াচাড়া করব। এরপরে আমি এখানে কিছু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এরপরে এখানে দিব আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি আবার এটা নাড়াচাড়া করব। আর এখন একটু লবণ অ্যাড করব। লবণটা দিয়ে এটা নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আর মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে, কারণ মশলা যদি ঠিকমতো না কষায় তাহলে রান্নাটা অতটা মজা লাগে না। আর এটা যখন তেলটা উপরের দিকে হালকাভাবে উঠে আসবে তখন বুঝতে হবে যে এটা কষানো হয়েছে। এরপরে আমি এখানে মুরগির মাংস যেগুলো আমি কেটে রেখেছিলাম সেই মাংসগুলো আমি এক এক করে দিয়ে দিই। আর এখানে আমি 1 কেজি মুরগি মাংস নিয়েছি। তো আমি মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করি, কারণ মাংসটাকে একটু ভালো করে কষাতে হবে। আর এর জন্য আমি নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিই। এরপরে আবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে দেখি যে কী অবস্থা। আর এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। তো মাংসর যে পানিটা সেটাই আস্তে আস্তে ছেড়ে দিবে। এর জন্য একটু ভালো করে কষাতে হবে। এরপরে আমি কিছুক্ষণ আবার নাড়াচাড়া করি, আর নাড়াচাড়া করার পরে আবার ঢেকে দিই, কারণ যেহেতু আমি এখন মাংসটা কষাচ্ছি এজন্য বারবার একটু ঢেকে দিয়ে রাখতে হবে, তা না হলে মাংসের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ মতো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। এখানে গরম পানি দেওয়ার পরে আমি আবার একটু নাড়াচাড়া করি, আর নাড়াচাড়া করার পরে আবার একটু ঢেকে দিই। তো এই রান্না প্রায় শেষের দিকেই। এরপরে যখন ঝোলটা শুকিয়ে আসবে, যেহেতু আমি খুব একটা ঝোল রাখতে চাচ্ছিলাম না, এই জন্য আমি ঝোলটা শুকিয়ে ফেলেছি। আর আমার রান্না এখানেই শেষ। আর এই হলো আজকে আমার মজাদার মুরগির রেসিপি। তো আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।